ইমেল যেভাবে বানাবেন, এই যে জিমেলে ঢুকলাম, তারপর এই যে এরকমটা দেখাবে, এখানে ডান দিকে যায় যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তারপরে গুগল, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণও না, চলে আসলো আর কি। তো তারপরে হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে ফর মাই পার্সোনাল ইউজ। এখন ফার্স্ট নাম একটা কিছু দিলেন আর সার নাম একটা কিছু দিলেন, হলো না, এই যে এবার হবে। হ্যাঁ, তারপর ডেট যে কোনো, এগুলো যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, সবগুলো ইচ্ছা মতো। তারপরে এখানে মেল বা ফিমেল দেবেন, তারপরে হলো এই যে কোনো একটা দিব। তারপরে পাসওয়ার্ডটা হলো একটু ঝামেলা হয় দিতে, মানে একটু টাইম লাগে, কোনটা নিবে কোনটা নিবে না। তো কিছু একটা দিলেন, মুখস্থ থাকলে মুখস্থ করে নেবেন দেওয়ার পরে, অথবা এই যে স্ট্রং সাজেস্ট এরকম যদি আসে তাহলে ওটাও দিতে পারেন। ওইটা দেওয়ার পরে ইউজার নাম আবার চাই তো কিছু একটা দিয়ে দিলেন, ছোটো কিছু। তারপরে ওটা দিলে এটা তাড়াতাড়ি হয়, এরকম যদি আসে তাহলে এটা দিয়ে দিলেন। তারপরে যে এই ইমেলটা তো সচরাচর দেখা যায় কোথাও খুঁজে, কিন্তু পাসওয়ার্ডটা একটু ঝামেলা হয় খুঁজে পেতে, ওই জন্য কি পাসওয়ার্ডটাকে কপি করে রেখে দিলেন। তারপর হলো নেক্সট। তারপরে এই যে আমি আসলে ইমেল তৈরি করেছি এর আগে, ওই জন্য এখানে একটু অন্যরকম কালার দেখাচ্ছে, বা এই যে এখানে স্কিপ অপশানটা আসছে না, বাম পাশে যে নেক্সট, ডান পাশে যে নেক্সট অপশানটা আছে, বাম পাশে স্কিপ একটা অপশান থাকে, তো স্কিপ করে দিলে নাম্বার ছাড়া ইমেল তৈরি করা যায়। আর নাম্বার ছাড়াই তো আমরা ইমেলটা তৈরি করতাম। এখন আমি দিনে যে কয়টা করা যায় ওই কয়টা আমি পার করে দিয়েছি, ওই জন্যে এখন আর হচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে যখন প্রথমে বানাবেন এরকম হলে আর করার দরকার নাই। আর যদি এরকমটা না আসে, যদি দেখেন বাম পাশে স্কিপ অপশানটা আসছে, তাহলে স্কিপ করার পরে তারপরে যা ওকে টোকে যা দরকার হয় ওগুলো করে দিবেন, তাহলে তখন ইমেল তৈরি হয়ে যাবে। তো ইমেল তৈরি হওয়ার পরে ওখানে আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এখন পাসওয়ার্ড তো জানেন কিন্তু ইমেলটা জানেন না। ইমেলটা এখানে ঢুকলেই আবার দেখা যাবে, এখানে যাবেন ডান দিকে, তারপরে এই যে এখানে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরেই দেখবেন থাকবে যে ইমেলটা আপনি দিয়েছিলেন। আমি এটা আগে আজকে সকালে তৈরি করেছি, ওই জন্য ওটা আসছে। তো আপনারও ওইটা থাকবে। তারপরে ইমেলটা দেখে দেখে বসাবেন, এখানে যেমন আছে না FJJHK466@gmail.com, ওইটা দেখায় দেখে আপনি একটা কোথাও সংরক্ষণ করবেন। আমার যেমন এখানে নোট একটা অপশান আছে, তো আমি এখানে আর কি করেছি। তো এখানে ধরেন এই যে এখানে আপনি ওই ইমেলটা দেখে দেখে লিখবেন, এভাবে দেখে লেখার পরে মনে করেন এটা ছিল আমার, তো এটা দেখে দেখে লিখলেন। তারপরে এই যে একটু স্পেস দিয়ে তারপরে যে আমি কপি রেখেছিলাম ওই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। এইভাবে এইটা ইমেল, এটা পাসওয়ার্ড, এভাবে একসাথে যে কয়টা হয় আর কি সংরক্ষণ করবেন, তাহলে ওইটা পরে কাজে লাগা যাবে।